জানো তো ইদানিং এমন হয়েছে প্রত্যেকদিন দেখি সারাদিনে 4-5 বার করে কারেন্ট চলে যায়, বিশেষ করে মাথা গরম হয় যখন দেখি ভোরবেলার দিকে কারেন্ট চলে যায়। ঠিক ঘুম মানে কি বলবো, আর এরকম যদি হয় তখন তো মাথা গরম হওয়াটা স্বাভাবিক। কোনো কিছু বুঝতে না পেরে উঠেই পড়লাম ঘুম থেকে, কারণ রিয়েলি আর শুয়ে থাকা যাচ্ছে না। এমনিতেই প্রচুর গরম পড়েছে, তারপরে আমাদের ঘরে তো আরো বেশি গরম, সেই জন্য ঘুম থেকে উঠেই পড়লাম। তাও প্রায় অনেকটাই বেজে গেছে, কটা বেজেছে আমার মনে তো নেই, প্রায় 8:30-9টাই হবে, কারণ তার আগে তো আমি উঠি না, সেই জন্য। যাই হোক, তোমরা আই থিঙ্ক মিনি ব্লগও দেখেছো, তো সেদিনকে একটা বড় ভিডিও করেছি। এখন আমি পার ডে ভিডিও করছি, মানে ওই ঠিকই বুঝতে পেরেছো যে আমার মধ্যে এখন ভূত চেপেছে। আমি এখন পার ডে ভিডিও করছি, ডেলি একটা করে ব্লগ আর একটা করে মিনি ব্লগ, ছোট হোক বড় হোক খারাপ হোক ভালো হোক যেমনই হোক করবো। রিয়েলি বলছি, এত গরম, জাস্ট এক্সস্টেড হয়ে পড়ছি। তারপরে শরীর খারাপ, তো ওকে 2-3 বেলা করে ওষুধ খাওয়াতে হয়। প্রথম তো ভুলে যাচ্ছিলাম, এখন আবার একটা অভ্যাস হয়ে গেছে। আজকে রান্নাবান্নাও খুব বেশি করা হয়নি, একদম সিম্পলের ওপর কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। ভাত ডালটা তো আমি ওঠার আগেই মা করে নিয়েছে, আমি শুধু আলু ভাজা করেছিলাম আর ডিম ভাজা করেছিলাম, আর আমার জন্য শুধু ডিমের পোচ করেছিলাম। মানে আমি ডিমের পোচটা খেতে বেশি ভালোবাসি সমস্ত কিছুর থেকে। সেদ্ধ ডিমও খাই, সবটাই খাই, কিন্তু পছন্দ করি ওটা বেশি। আচ্ছা, আশেপাশে ব্যাকগ্রাউন্ড একটু নয়েজ হতে পারে, একটু ইগনোর করো, বিকজ এখন আমি আমার দিদি বাড়িতে আছি। আমার দিদি না, অ্যাকচুয়ালি আমার বড় ননদের বাড়িতে আছি। তো রান্না হয়েছিল ডাল ভাত আর ভেন্ডি আলু পোস্ত আর আলু ভাজা। তারপরে আমি গ্যাসটা মুছে নিয়েছি, আর দেন বাসনটুকুনি মেজে নিয়েছি, এটুকুনি তো কাজ করেছি। এখন এত গরম, হ্যাঁ আমি জানি প্রত্যেক ভিডিওতে আমি একই কথা বলি, কারণ সত্যি প্রত্যেকবারের তুলনায় এবারে প্রচুর গরম বেশি পড়েছে। বিশ্বাস করো, আমাদের ঘরে পাখা চালিয়ে তুমি না চালিয়ে যতটা কমফোর্টেবল থাকবে, তার থেকে বেশি না চালিয়ে থাকবে। গরম হোক কিংবা ঠান্ডা, কাজ তো করতেই হবে। তো কাজবাজ করে ঘর গুছিয়ে নিয়েছিলাম, তারপর দেন খাওয়া দাওয়া করে ডাইরেক্ট এই ঘরে চলে এসেছিলাম, আর কোনো ভিডিও করিনি, কারণ ভীষণ পরিমাণে খারাপ অবস্থা। আমাদের তো ছাড়ো, আমার ছেলেটাকে নিয়ে চিন্তা হচ্ছিল, কারণ গরমের কারণে ও তো নিচে থাকতে চায় না। আচ্ছা, দিনটা ছিল রবীন্দ্র জয়ন্তীর দিন, তো আমার কিছু ননদ এসেছিল সাজার জন্য, তো ওদেরকে আমি হালকা ফুলকা করে সাজিয়ে দিয়েছিলাম আর কি। ওদের রিহার্সাল না, অ্যাকচুয়ালি প্রোগ্রাম ছিল, সেই জন্য হালকা করে চুলটাও বেঁধে দিয়েছিলাম। যদিও বা এর আগে কখনো আমি ডান্স পারফর্মের জন্য কাউকে রেডি করাইনি, ফার্স্ট টাইমই বলতে পারো। যেটুকুনি আমি পারি সেটুকুনি হালকা ফুলকা একদম লাইটের ওপর করিয়েছি। সেটা আমি 3 জনকে সাজিয়েছিলাম, তার মধ্যে একজনের ভিডিও করতে পেরেছি। সত্যি কথা বলতে এবার না তাড়া ছিল না, এবার একদম এক্সস্টেড ছিলাম, সেই জন্য ভিডিও করা হয়নি। ওকে, চলো দেখা হচ্ছে, বাই।